বিএসএফ ঢুকছে, ঢুকার পরে আমি ঘর থেকে বাইরে আইছি। বাইরে আমি জিজ্ঞাসা করছি আপনারা কি লেগেছেন, কয় আপনার ছেলে আপনারা গালি দিছে। তো আমার ছেলে গালি দিছে, ঠিক আছে, আমি তো গার্জিয়ান আছিলাম, তো আমি ফোন করে আমার কইতেন যে আপনার ছেলে আমার গালি গালাখোজ করতেছে, কয় না কইছে গালি দিছে, আমরা এর লেগে আপনার বাড়িতে ঢুকছি। তো ঢুকে এরপর তারে আনো ওখানে তারে ধরে লই যাবো। তারা এই কথা কইয়া আমার এর মধ্যে ঘুষি মারছে। আমার বউর মানে কাপড় চোপড় টান না, ছেলের মানে কোদাল লইছে, আমরা মাঠ ডেঙ্গা করছে। এরপরে আমার বড় মায়ের উপরে থাপড় মারছে, আমার বউরে চুল চাবি ধরে টান দিছে। আমি কোনো রকমে থামাইতে পারি না। এরপরে আমি কইছি রোগ যাও। এরপরে দিয়ে আমরা গ্রামের পাশের প্রতি মানুষ আইয়া এরপর আইসে আর তারা মানে ওরা আমার বাড়িতে বাইরে হয়েছে। আমার নাম কামরুজ্জামান মৌলভী। কোন জায়গায় বাড়ি আপনার? উত্তর দুর্গানগর। আইনের দ্বারা আমি এটা বিচার চাই। আইনে বলছে কি কালকে আমার লিখিত দেওয়ানোর লেগে, আমি কালকে লিখিত দেব। পরে দিয়ে সেটা এইভাবে আমার উপর আক্রমণ করছে, আমি দেখতাম চাই। আপনার কি মানে শরীরে আঘাত লাগছে বা? শরীরে আঘাত লাগছে, শরীরে এইভাবে এইভাবে ইটা ছিঁড়ছে, ইটা ইয়া করছে, ওই দিন এদিকে এদিকে ইটা করছে, এদিকে করছে, ইটা গুছিয়ে কি অবস্থা করছে। আমরা গেছে কে না কয়ে বেসাব লোক, বেসাব আইনের লোক গিয়ে সেইরা কইতেছে রাহুল কই। তা আমি বলছি রাহুল বাড়িতে না বাজারও। এবার তারা কি করছে, ফট করে গিয়ে সেইরা আমার এইভাবে টাইনিয়া সিরা চড়াইয়া চুলে মুলে টাইনিয়া যে অবস্থা, এরা আমার ফুতেরে মাই রইলে কুদাল লইছে, কুদাল দিয়ে বাড়ি মারতে বললে। এরপর দিয়ে আমি কম আমার ফুতেরে দিয়ে মারি লিখতে আছে। এবার আমার শ্বশুরের যত এইভাবে বুকের ভিতরে গুছিয়ে আনি, আমার ননাসেরও গুছিয়ে আনি, কিতে চোর কিতে দিতে। কতজন আছিল রাতে 4-5 জন, আর একজন হইছে সিপিএলে মোবাইলটা লইয়া। ড্রেস পরেন না ছিল? একজন যে লোকটা মারছে এর ড্রেস চিন্দন না, তার ড্রেস চিন্দন না। আর তার বাঙালি একটা আইবি আছে, তাইনের আবার তার ড্রেস চিন্দন না। আবার লগে রেডিও ড্রেস চিন্দন, এরা 2জন আইবি আইছে, এরা দুজনের ড্রেস চিন্দন না। আর যে ফুলাটা মারছে এই আইবি বেসাব, এইটা আবার ড্রেস চিন্দন না, এটা হাফ প্যান্ট পিন্দন। আমার মোবাইলের ছবি আসছে, এর ভিডিও করে রাখছি আমি। ওখানে আপনারা কই আইছিলেন? আমরা আইসি এখনো খোয়াই পিয়েছে। আমরা আইন বাজে যদি পাই 7:10 বাজে বেশ আমার তারা কয়েছে আয়ো দে ইয়া বড় কথা কারকো। আমি কইছি আমরা তো কইতে না কি কারকো। হ্যাঁ, আমরা তো বাজার চাই যাই সবসময়, আমরা দেখে যাই 8টা-9টার সময় বাদ দিয়ে দিই। তোমার ওখানে যাইতে পারতা না? হ্যাঁ, আমার একটা কাম করো, যেতে পারবা কাউডার থেকে একটা মধ্যে বদল দেয় না তো। আমি ঠিক আছে, আমি কইছি আমরা যেতাম না, আমি যাবো কোনো হসপিটাল, আমার একটা বন্ধু তো, আমরা যারা দেখতাম আমরা বাইর লোকের। হ্যাঁ, তারা দেখছি এটা আমাকে আমার সময় নাই এখন এই কথা কইছি। পরে মরে খুব গালাগালি করছে, মাথা সুট মারে ইয়া করে এরপরে আমার তাপড়া মারছে, এরপরে ডেক্কা দিয়া বাড়াইছে, যাইতাম না। এবার আমি কি করেছি, আমি ঠিক আছে যাইতাম না যখন, ঠিক আছে জায়গা বাড়ি। এবার আমি ঘুরিয়া অন্য রাস্তা দিয়ে পরে বাজারে আইসি পরে বাজারে আইসে পরে শুনছি দি বাড়ির এই বেসার গিয়া কুদাকুদি করতে এবার তাতে গেলাম, গিয়ে দেখি রুম আমার ওয়াইফরে মারছে, আমার বোনটা মারছে, বাবারা মারছে, ওয়াইফের মাইরা আবার টাইনা কাপড় দিয়ে ছিঁড়ে লইছে। এরপরে আমার বাচ্চারা কুদাল লইছে, কুদালটা বাড়ি মেরে দিত। হ্যাঁ, এরপরে ছোটো বাচ্চারা তুললা আশা মেরে দিছে। এইরকমই। তারা কতজন আছিল? এরা আসলো 15-20 জন। ড্রেস পরেন না কতজন আছে? ড্রেস পরেন না আসলো প্রায় 4-5 জন আসলো, আর বাকি ড্রেস ছাড়া আসলো। গঞ্জি ফিন্দিন না আমি। এরা কোন ক্যাম্পের কইতে পারেন? সিঙ্গিছড়া ক্যাম্পের।